খাইছো এটা বলো তোমাদের ভাষায়। না চাচক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লাবণ্যস ডেইলি ব্লগ। সো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো গাইস, আমি আজকে আবারও একটা চ্যালেঞ্জিং ভিডিও করতে যাচ্ছি। আর আজকের চ্যালেঞ্জটা হচ্ছে 12 ঘন্টা আমার ফোন চালানো ছাড়া কাটাতে হবে, কিন্তু আমি ফোন দিয়ে শ্যুট করতে পারবো। অ্যান্ড আজকে কিছু সমস্যার জন্য সকালে ইন্ট্রোটা নিতে পারিনি, তাই এখন নিলাম। আজকের ভিডিওটা শুরু হচ্ছে ঠিক সকাল 10টা থেকে। তো গাইস, ইন্ট্রো ছাড়া ব্লগ স্টার্ট করলাম আমার এই বেহাল অবস্থার কারণে। তো এখন বাজে 10টা, আমি উঠে ফ্রেশ হয়েছি জাস্ট। সো এখন খাবো। অ্যান্ড আমার আজকের চ্যালেঞ্জটা কি সেটা তোমরা অলরেডি জানোই। তো গাইস, সারাদিন কি করলাম না করলাম সেটা তো আর এক ভিডিওর মধ্যে সব দেখানো যাবে না, তবে আমি কোন সময়ে কোন ভিডিও ক্লিপটা নিয়েছি সেই সময়টা আমি ভিডিও ক্লিপের উপরে লিখে দিব। গোসল করে আসলাম, আর যেহেতু ফোন ছাড়া আমি আজকে সারাদিন মোটেও কাটাতে পারবো না, তাই আজকে আমার সাথে আছে সুচি আর রেইনা। ভাও আছে। তো যাই হোক, ও আসছে কিছুক্ষণের জন্য, এখনই চলে তো গাইস, আমি আজকে যে টপিকের উপরে ভিডিও বানাইতেছি, তো এই টপিকে আমার কাজ হচ্ছে ফোন চালাবো না। এখন ফোন না চালায় আমার টাইমটা স্পেন্ড করতে হবে। তো ফোন ছাড়া সারাদিন কাটাবো, আর তেমন কিছু শেয়ার করার মতন থাকে না। তাই ভাবলাম যেহেতু রিমো আছে, রিমো আর আমি মিলে আজকে একটা বাঙালি লুট শ্যুট করতে চাইতেছি। সো আমি তো অনেক বেশি এক্সাইটেড। আমি আমার শাড়ি কালেকশন দেখে বুঝতেছি না কি পরবো, তাই এখন যাবো সুচিদের শাড়ির ক্লোজেট আউলাই। তো চলো দেখে আসি। গাইস, এই যে আমি শাড়ি নিয়ে আসছি, এত বেশি সুন্দর, একদম একটা গ্রামীণ চেক। উফ, তো এখন রেডি হই। আর আমাদের হাতে সময় খুবই কম ছিল, তাই তাড়াহুড়ো করে হেয়ার ড্রায়ার দিয়ে আমার চুলগুলো শুকিয়ে নিচ্ছিলাম। এখন অনেকেই বলতে পারেন যে না, আমার চুল আবার হেয়ার ড্রায়ার দিয়ে শুকাইতে হয়। আমার চুলের লেন্থ ছোট হতে পারে, কিন্তু আমার চুল অনেক ঘন, সহজেই শুকাইতে চায় না। আমরা সাজুগুজুর জন্য বসে পড়েছি, মাত্র প্রায় মারতেছি, আরো কিছুটা আছে। রিমু এখানে সাজতেছে, এখন আমরা সাজবো। পাপ দে দিতে পারবো না, সরি। হাত দিয়ে ব্লেন্ড করবো সব দিয়ে তাড়াতাড়ি। এত ওভারঅ্যাক্ট করার কি আছে? ওভারঅ্যাক্ট কিছু না, তুই জাস্ট ব্লেন্ড করতেছি। বেশি বেশি বিয়ের মতো লাগতেছে। যারা মেকআপ করে তারাই জানে মেকআপের শুরুতে সবাইকে এরকমই লাগে। এখানে এত অবাক হওয়ার কিছু নাই। আমি আজকে সারাদিন সাজবো, শ্যুট করব, শাড়ি পরবো, এইভাবে আমার সারাদিন কেটে যাবে। এটা হচ্ছে আমার প্ল্যান। না হলে বাসায় একা একা বসে আমি জীবনে আজকে ফোন ছাড়া সময় কাটাতে পারতাম না। তো আমার কমেন্টে কিন্তু উনি উল্লেখ করে দিছে যে আমি ফোন দিয়ে ভিডিও শ্যুট করতে পারবো, আর আমি কিন্তু ভিডিও শ্যুট করতেই যাইতেছি, ঠিক আছে? উনি কিন্তু উল্লেখ করে দেয় নাই শর্টস অথবা ব্লগ। তো আজকে আমি ভিডিও শ্যুট করব, এভাবে আমার সময় কেটে যাবে। ভিডিও শ্যুট করতে গেলে একদম সন্ধ্যা পর্যন্ত আমার সময়টা এমনিতে কেটে যাবে। অ্যান্ড তাছাড়া রাতে সাথে থাকবে রিমু, তাহলে তো আমার সময়টা কাটানোর জন্য আরও বেশি ইজি হয়ে যাবে। দেখেন একটু আকাশটা দেখেন, বৃষ্টি ডাকতেছে, তার মানে এখন বৃষ্টি হবে। আর আমার শুট আজকে চাঁদে গেছে। মনের দুঃখ কারে বোঝাবো, দেখেন কি পরিমাণে বৃষ্টি নামছে, মেজাজটা খারাপ হয়ে যেতেছে না। গাইস দেখেন, এই যে আমার সাজগোজ শেষ। আমরা সাজতে বসছি 12টা, আর এখন বাজে 3টা, জাস্ট 3টা বাজে। বুঝতেছেন কয় ঘন্টা? 1 2 3 আল্লাহ, তিনটা ঘন্টা লাগাই দিছি দুইজনে সাজতে সাজতে। আর আমার কিছু ট্রানজিশন ভিডিওর ক্লিপ আছে, ওইগুলো নিয়ে আসি। গাইস দেখেন, আমাদের সাজগোজ কমপ্লিট। আর কমেন্টে জানান আমাদের দুইজনের মধ্যে কাকে বেশি সুন্দর লাগতেছে। অবভিয়াসলি আমাকে বেশি সুন্দর লাগতেছে, আমি বেশি সুন্দর তোমার থেকে, বলতে হবে না। শুধু ঘরে বসে থাকলে কি হবে? আমরা এখন আমাদের গ্রামের বাড়িতে শ্যুট করবো। ওকে ওকে। তো দাদু বাড়িতে আম্মু সকালে চলে গিয়েছিল, তারপরে গিয়েছে ভাইয়া, তুতুল আর কণিকা আপু। অ্যান্ড দেন আমি আর রিমু যেহেতু বাসায় সাজতেছিলাম, তাই আমাদের লেট হয়ে গেছে, আমরা বিকালে গিয়েছিলাম। যাওয়ার পরপরই কয়েকটা ভিডিও করার পর আমার শাড়িটা নষ্ট হয়ে যায়, দেন রিমু ঠিক করে দিচ্ছিল। দেখেন রিমু কোথায় নেমেছে, কাদার মধ্যে। রিমু এবং রিমুর বেস্ট ফ্রেন্ড একসাথে আসছে। আর ও একলাই সরে যাবো গা।
আর দেখেন আকাশ একটু একটু রোদ আসতেছে, ওয়াও জোস। এই যা ওই দিক সরাই দি ধাক্কা দিয়ে। অ্যান্ড দেন আমাদের সাথে এমন একটা ঘটনা ঘটে যেটা দেখতে হাসতে হাসতে শেষ হয়ে যাবেন। বললাম ধর আমারে। গাইস এই চ্যালেঞ্জের এই ভিডিওটা আমি বুঝতেছি না এই ভিডিওটা কিভাবে ইন্টারেস্টিং করব। ভিডিওটা মানে হুদাই আমি যা যা করতেছি সবকিছু তো আর এখানে শেয়ার করা সম্ভব না। সো যাই হোক, আপনারা আমার শর্টসে দেখতে পারবেন আজকে অনেক সুন্দর সুন্দর ভিডিও শ্যুট করছি। অ্যান্ড আমি কিন্তু সিরিয়াসলি আজকে কিন্তু ফোন দিয়ে শুধু শ্যুট করতেছি, কোনো রকম ফোনে কোনো রিলস বা মানে কোনোভাবে আমি ফোনে কোনো সময় কাটাচ্ছি না, কোনো ভিডিও এডিট করতেছি না, গ্যালারিতে যা আছে তাই। আপনাদের সাথে সেগুলো আজকে আমার চ্যালেঞ্জটা শেষ হবার পর সেগুলো এডিট করবো অ্যান্ড দেন আপনাদের সাথে সব শেয়ার করবো। আপনারা রেডি তো অনেক সুন্দর সুন্দর শর্টস ভিডিও দেখার জন্য? এটার নাম কি এগুলার? শুট করার পর আমাদের মেকআপের অবস্থা, এই সেটের মেকআপ জীবনও নষ্ট হয় না। হ্যাঁ, কিভাবে খাইতে হয় শিখাই দাও। না না এদিকে আসো, আমি তো খাই না, আমি তো জানি না। আচ্ছা পাকাটা দাও। নিলাম, নিয়ে কি করবো? মুখে নিমু। কেমন লাগে? টেস্ট নাই। আমরা এখন বাড়ির দিকে যাইতেছি। ভাই নিচে কাদা, এখন ভিডিও করতে গেলে। তোমরা কোন জাত? গারো না? তোমাদের ভাষা তো অন্যটা আলাদা, তাই না? তোমার জাতের ভাষা পারো? তাহলে আমি তোমার একটা জিনিস বলতে পারি, সেটা তোমাদের ভাষায় অনুবাদ করতে পারবা? আমি তোমারে ভালোবাসি। কি কি এটা ছিল? তুমি কেমন আছো এটা বলো। কি না আর নামি ডোঙা, সুন্দর তো। তারপরে তুমি খাইছো এটা বলো তোমাদের ভাষায়। নাচা চো। তারপরে তোমরা যে গরুর মাংস খাও, তারপরে শুকরের মাংস খাও। ও তুমি ঈদের সময় তো আমরা গরু কুরবানি দেই, কিংবা অন্য চার পাওয়ালা কোনো পশু যেটা হালাল ওটা কুরবানি দেই। তোমাদের বড়দিন আছে না, বড়দিনে তোমরা কি খাও? বুঝতে পারছি। তুমি কি করতেছ এটা তোমাদের ভাষায় কি? নাম মাত্রাক্কা। সুন্দর। তুমি আমি ভিডিওটা যখন পোস্ট করবো আমার ব্লগ, তখন তুমি তোমার নিজের আমার ব্লগে দেখতে পারবা। ওকে, আমরা কি করব ভেবে পাচ্ছি না, মাচাল পাড়ে বসে বসে আড্ডা দিচ্ছি। ওই যে দেখেন পিছনে একদম জঙ্গল, মানে বোরিং লাগতেছে। এতক্ষণ পিচ্ছি পোলাপানোরা সবাই ছিল, ওদের সাথে সময় কাটাইলাম। যেহেতু একটা চ্যালেঞ্জ নিয়েই নিছি যে ফোন চালানো যাবে না, এতক্ষণ তো অনেক কিছু করেই সময় কাটাইলাম, আর অনেক ইজিলি সময় কাটছে। কারণ একটা ভিডিও শ্যুট করতে গেলে তো 2-3 ঘন্টা লাগেই স্বাভাবিক। নর্মালি 2-3 ঘন্টা আমাদের ওইখানে গেছে, আমরা সাচ্ছি ওইখানে গেছে, গুছুল টুসুল করছি, সব মিলাইয়া সারাদিন অনেক ভালোভাবে গেছে। এখন সন্ধ্যার পরে আমি কি করবো ওইটাই ভাবতেছি। সন্ধ্যার পরে আম্মুর কাজ কইরা হচ্ছে আমার সময়টুকু পার করতে হবে। তো যাই হোক, দেখি কি হয়।
সেখানে গাড়ির জন্য অনেকক্ষণ আমরা ওয়েট করছিলাম। দেন গাড়ি আসলো আর আমরা বাসায় আসার জন্য রওনা হলাম। বাসায় আসার পরপরই জাস্ট শাড়িটা চেঞ্জ করে অমনি একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। এন্ড মাঝখানে আমি যে সময়টুকু ভ্লগে অ্যাড করতে পারি নাই ওই সময়টুকুতে আমি শর্টস বানাইছি। তো যাই হোক, কথা বলতে বলতে আমি নিজেও ফ্রেশ হয়ে নিলাম এন্ড ঘর বাড়ি একদম অগোছালো ছিল, সেগুলো কিছু গুছিয়ে আসলাম। এন্ড তোমরা মেয়েরা যারা আছো তারা তো অবশ্যই জানো আমরা যখন বাইরে কোথাও দাওয়াতে কিংবা যদি একটু সাজুগুজু করি তাহলে আমাদের রুমের অবস্থা কি হয়ে যায়। তো সেগুলো গুছিয়ে গাছিয়ে আমি আসলাম। দেন আমি গিয়ে একটু আম্মুর কাছে হেল্প করবো আর এভাবেই আমার মনে হয় অনেকটা সময় কেটে যাবে। দেন আমি আর রিমো অনেক সময় টিভিতে আমার ব্লগগুলো দেখছিলাম এন্ড দেখতে দেখতে রাতে 10টা বেজে গেল। তার মানে আমার আজকের চ্যালেঞ্জটা কমপ্লিট। তো গাইস, আজকের এই চ্যালেঞ্জিং ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। এন্ড তোমরাও চাইলে এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে চ্যালেঞ্জ দিতে পারো। তো তোমরা কমেন্ট বক্সে মজার মজার চ্যালেঞ্জ দিতে থাকো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।